বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেক কিছুর আয়োজন দেখতে পাচ্ছেন সবাই, আর এগুলো নিয়ে আসছে এক ভাবি। আর এই ভাবিরও দুইটা মেয়ে, আমারও দুইটা মেয়ে, আর ভাবির মেয়েরাও শেরেবাংলা গার্লস স্কুলেই পড়ে, তবে ওরা বড়, একজন শেরেবাংলা কলেজে, একজন ক্লাস 10-এ। তো ভাবি এর আগে আমার বাসায় আসছিল, মেয়েরা পুডিং বানিয়ে দিয়েছিল, আর সেটাই নিয়ে আসছে অফসর আরিশার জন্য। আর ওনার মেয়েরা আমার অফসর আরিশাকে খুবই ভালোবাসে, আর আমার মেয়েরাও ওদের যেখানেই দেখবে জড়িয়ে ধরবে। আর মেয়েরা আবার আমাকেও অনেক ভালোবাসে, যেখানেই দেখা হবে সালাম দিবে, কথা বলবে। তো ভাবিও খুব ভালো, নরম স্বভাবের মানুষ। ভাই বিদেশে থাকে, তো ভাই বিদেশ থেকে আসছে, আর ভাবি সব কিছু নিয়ে আমার বাসায় আসছে। আর আমার বাসার পাশেই ভাবির বাসা, কয়েকটা বাসা পড়ে। আমার বাসার পাশে বউবাজারের সাথে ভাবি থাকেন। তো ভাবিও খুব ভালো। তো মেয়েদের তো মহা খুশি, সব ভালো ভালো তাদের পছন্দের খাবার। আর মিষ্টিটা কিন্তু আমার খুব পছন্দ, আর মিষ্টিটা খুবই ভালো, ছানার মিষ্টি। আর ঢাকার মিষ্টি আসলে সব মিষ্টি ভালো লাগে না, তবে এই মিষ্টিটা খুবই ভালো। আর বিদেশ থেকে যে চকলেট এনেছে, যারা বিদেশ থেকে সবাই তো চকলেট আনে, তো এই চকলেটগুলো কিন্তু খুবই মজা, একটু অন্যরকম, বেশি ভালো। আর কেকটা ভাবির মেয়ে বানিয়ে দিয়েছে, আর কেকটা তো খুবই ভালো হয়েছে, একবারে বাজারের কেকের মতো। একটু ক্রিম দিলেই বাজারের কেক হয়ে যেত। তা আমার মেয়েরা তার পছন্দের সব খাবার, মানে কোনটা রেখে কোনটা খাবে এটা নিয়েই তারা ব্যস্ত। প্রত্যেকটা জিনিসই আসলে আমার মেয়েদের পছন্দের, আর আল্লাহর তরফ থেকে হয়তো হয়ে গেছে। আমিও ভাবছিলাম কয়দিন ধরে যে অনেক দিন আমরা কেক বানাই না। আগে এক সময় অনেক কেক বানাতাম, মাঝে মাঝে কেক বানাতাম। এখন আর আসলে কেক বানানো হয় না, অনেক দিন যাবৎ কেক বানানো হয় না। তো যেহেতু একটা কেকের পাত্র কিনেছি বানানোর, তো আর বানানোই হচ্ছে না। এরই মধ্যে আবার কেক চলেই যখন আসলো বাসায়, কেক বানানো বন্ধ করে দিলাম। যা হোক, আল্লাহর তরফ থেকেই হয়ে গেছে মেয়েদের পছন্দের সব নাস্তা পানি, এগুলো খাওয়া একটার পর একটা খাচ্ছে। আর এটা খেয়ে রাতে আর কারো খাওয়া হবে না। রাতে এমনিতেই তারা খেতে চায় না, তারপরে এত কিছু খেয়েছে আজকে, আলহামদুলিল্লাহ যা খেয়েছে। ভাবিকেও আল্লাহ ভালো রাখুক, আমার মেয়েদেরও ভালো রাখুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।